মা, আমি একটু বন থেকে ঘুরে আসি। বাড়িতে যে গরম, বাড়িতে থাকাই যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে রে মা, যা। ঘরে সত্যি অনেক গরম। এই গরমে ঘরে যে একটা ফ্যান লাগাবো সে সামর্থ্য যে আমার নেই। যা, বন থেকে একটু ঘুরে আয়, তাহলে তোর শরীরটা একটু ঠান্ডা হবে। আচ্ছা ঠিক আছে মা, তাহলে আমি বনে যাচ্ছি। এরপর টুকি বনে চলে যায়, আর বনে গিয়ে দেখতে পায় কনক ও পারুল আইসক্রিম খাচ্ছে। কনক, পারুল, তোরা আইসক্রিম খাচ্ছিস? কিন্তু তোরা আইসক্রিম কোথায় পেয়েছিস? হ্যাঁ রে টুকি, আমরা আইসক্রিম খাচ্ছি। তোতা আঙ্কেলের দোকানে অনেক আইসক্রিম তুলেছে। আমরা তোতা আঙ্কেলের দোকান থেকে আইসক্রিম নিয়ে এসেছি। তোরও খেতে ইচ্ছে করছে নাকি? হ্যাঁ, আমারও খুব আইসক্রিম খেতে ইচ্ছে করছে। আমাকে একটু আইসক্রিম খেতে দিবি? আমি আইসক্রিম কিনেছি কি তোকে দেওয়ার জন্য? তুই আইসক্রিম কিনে খেতে পারিস না? অবশ্য তোকে আর কি বলবো, তোরা যে গরিব, আইসক্রিম কি করে কিনে খাবি? যা তো, যা দেখি এখান থেকে। আমাদের আইসক্রিমে একদম লোভ দিবি না, এই বলে দিলাম। তুই এভাবে বলছিস কেন কনক? আমি তোর আইসক্রিমের লোভ দিব কেন বলতো? লোভ দিতেও পারিস, কারণ তুই তো টাকা দিয়ে আইসক্রিম কিনে খেতে পারবি না, তাই বললাম আর কি। কনকের মুখে এমন কথা শুনে টুকি অনেক কষ্ট পায়, আর কাঁদতে কাঁদতে বাড়িতে চলে যায়। মা টুকি, কি হয়েছে তোর? তুই এভাবে কাঁদছিস কেন? মা, কনক তো আইসক্রিম খাচ্ছিল, আর আমি একটু আইসক্রিম চেয়েছি বলে কনক আমাকে কত কথা শোনালো জানো? কাঁদিস না মা টুকি, আমরা তো গরিব, ওদের মতো টাকা যে আমাদের নেই, তাই তো এই গরমেও তোকে একটা আইসক্রিম কিনে খাওয়াতে পারি না রে মা। তবে তুই কষ্ট পাস না, আমি কাজে ভালো টাকা পেলে তোকে আইসক্রিম কিনে খাওয়াবো, কেমন? তুমি সত্যি বলছো মা? তুমি আমাকে আইসক্রিম কিনে খাওয়াবে? হ্যাঁ রে মা, আমি সত্যি বলছি। এখন তো একটু কান্নাটা থামা। টুনির মুখে এমন কথা শুনে টুকি অনেক খুশি হয়ে যায়, আর কান্না থামিয়ে নেয়। ইগলি দিদি, তোমাকে একটা কথা বলতে চাই। কি কথা রে টুনি? দিদি, আসলে আমার অগ্রিম কিছু টাকা লাগতো। টুকি আইসক্রিম খাওয়ার জন্য খুব জেদ করছে। সে কি কথা? এখনো মাস পুরো হওয়ার তো বেশ কিছুদিন বাকি আছে, তার আগে তুই আমার কাছ থেকে টাকা চাইছিস? আমি তোকে অগ্রিম কোনো টাকা দিতে পারবো না। তোরা তো গরিব পাখি, তোর মেয়ের আবার আইসক্রিম খাওয়ার স্বাদ জাগে কেন? হ্যাঁ, ইগলির মুখে এমন কথা শুনে টুনি আর কিছু না বলে কাজ করতে শুরু করে, আর কাজ করা শেষ হলে টুনি খালি হাতে বাড়ি ফিরে যায়। একে মা, তুমি খালি হাতে বাড়িতে ফিরলে যে? আমার আইসক্রিম কোথায়? মারে, তোর জন্য আইসক্রিম নিয়ে আসতে পারিনি রে মা, তুই কষ্ট পাস না। তার মানে তুমি মিথ্যে কথা বলেছিলে? আমি বুঝে গেছি তুমি আমাকে কখনো আইসক্রিম খাওয়াতে পারবে না। তুমি শুধু শুধু আমাকে মিথ্যে কথা বলো। আমি আর তোমার কোনো কথাই শুনবো না। এসব কথা বলে টুকি অনেক কাঁদতে থাকে, আর কাঁদতে কাঁদতে টুকি ঘুমিয়ে পড়ে। আর টুনি একা একাই বলতে থাকে, মেয়েটা আমার ভীষণ কষ্ট পেয়েছে। আমি এমনই এক হতভাগী মাঝে সামান্য একটা আইসক্রিমও কেনার যে আমার সামর্থ্য নেই। আজ যদি টোনা বেঁচে থাকতো তবে মেয়েটার কোনো কিছুরই অভাব হতো না। টুনি এসব কথা ভেবে অনেক কাঁদতে থাকে, আর কাঁদতে কাঁদতে কখন ঘুমিয়ে পড়ে সে নিজেও বলতে পারে না। অন্যদিকে টুকি ঘুমের মধ্যে দেখতে পায়, আইসক্রিম নিয়ে যাও, আইসক্রিম, গরমে মজার মজার আইসক্রিম, একদম বিনামূল্যে, বিনামূল্যে। ও মা, ওই ঠাম্মিটা বিনামূল্যে আইসক্রিম বিক্রি করছে। তাহলে তো একটা আইসক্রিম খেতেই হয়। ঠাম্মি, আমাকে একটা আইসক্রিম দাও দেখি। ঠিক আছে দিদি ভাই, আমি তোমাকে আইসক্রিম দিচ্ছি। তুমি আবার আমার কাছ থেকে আইসক্রিমের টাকা চাইবে না তো? না রে দিদি ভাই, চাইবো না। এই নে তোর আইসক্রিম। এরপর আইসক্রিম নিয়ে টুকি খেতে থাকে। হ্যাঁ হ্যাঁ, আইসক্রিমটা কি মজা! আমি এমন আইসক্রিম কখনো খাইনি। মা টুকি,
এসব তুই কি বলছিস? আইসক্রিম কোথায় পেলি? একে আইসক্রিম কোথায়? আমি তো বিছানায় শুয়ে আছি। তার মানে আমি স্বপ্ন দেখছিলাম। মা, তোমার জন্য আমি শান্তি করে স্বপ্নটাও দেখতে পারলাম না। তোমার সাথে আমি আর কথাই বলবো না। এ কথা বলে টুকি বাড়ি থেকে বেরিয়ে যায় আর বনি গিয়ে একটা গাছের ডালে বসে পড়ে। একে এই ঠাম্মিটাকে তো আমি স্বপ্নে দেখেছিলাম। তাহলে এই ঠাম্মি এখানে এলো কি করে? তার মানে কি আমার স্বপ্ন সত্যি হবে? তাই হবে হয়তো। আমি বরং ঠাম্মির কাছে যাই আর একটা আইসক্রিম খেয়ে আসি। কি রে দিদি ভাই, তুই আইসক্রিম খাবি? আমার কাছ থেকে আইসক্রিম নিলে কোনো টাকা দিতে হবে না রে। হ্যাঁ ঠাম্মি, আমি আইসক্রিম খাবো। আমাকে একটা আইসক্রিম দাও। এরপর মিনু বৃদ্ধা টুকিকে একটা আইসক্রিম দেয় আর টুকি আইসক্রিম নিয়ে খাওয়ার সাথে সাথে অজ্ঞান হয়ে যায় আর মিনু বৃদ্ধা একটা ডাইনির রূপ ধারণ করে। অনেক দিন পর একটা পাখির ছানা ধরতে পারলাম। এই ছানাকে আমি আমার আইসক্রিম ঘরে নিয়ে যাব আর মজা করে কচি পাখির ছানার মাংস খাবো। কি ব্যাপার, সকাল গড়িয়ে বিকেল হয়ে গেল কিন্তু টুকি এখনো বাড়িতে ফিরছে না কেন? টুকির আবার কোনো বিপদ হলো না তো? মেয়েটা আমার উপর রাগ করে কোথায় যে গেল? না না, এবার মনে হচ্ছে কিছু একটা করতেই হবে। এসব কথা ভেবে টুনি বনের দিকে চলে যায় আর টুকিকে খুঁজতে থাকে, কিন্তু টুনি টুকিকে কোথাও খুঁজে পায় না। তাই টুনি তান্ত্রিকের কাছে যায়। তান্ত্রিক বাবা, দয়া করে আমাকে সাহায্য করুন। আমি যে আমার মেয়েটাকে কোথাও খুঁজে পাচ্ছি না, কোথাও খুঁজে পাচ্ছি না। কাঁদিস না মা, কাঁদিস না। আমি দেখছি তোর মেয়ে কোথায় আছে। মারে, তোর মেয়েকে এক দুষ্টু ডাইনি আইসক্রিম ঘরে বন্দি করে রেখেছে। তান্ত্রিক বাবা, এসব আপনি কি বলছেন? টুকিকে ডাইনি বন্দি করে রেখেছে? এখন তাহলে আমি ডাইনির হাত থেকে টুকিকে কি করে রক্ষা করব? মারে, ওই ডাইনি অনেক শক্তিশালী ডাইনি। ওকে মারা অত সহজ হবে না। তবে কিছুক্ষণের জন্য ওই ডাইনিকে নীল আপেল খাইয়ে ঘুম পাড়ানো যাবে। তার মধ্যে ওই আইসক্রিম ঘর থেকে তোর মেয়েকে উদ্ধার করতে হবে। কিন্তু নীল আপেল আমি কোথায় পাবো? আমি তোকে সেই নীল আপেল দিব রে মা, তুই কোনো চিন্তা করিস না। ডাইনিকে নীল আপেল খাওয়ানোর সাথে সাথে ডাইনি ঘুমিয়ে যাবে, আর তখনই যা করার তোকেই করতে হবে। এরপর তান্ত্রিক টুনিকে নীল আপেল দেয় আর নীল আপেল নিয়ে টুনি আইসক্রিম ঘরের উদ্দেশ্যে রওনা দেয়। আর উড়তে উড়তে টুনি আইসক্রিম ঘর পেয়ে যায় আর আইসক্রিম ঘরে প্রবেশ করে টুনি দেখতে পায় ডাইনি টুকিকে খাওয়ার জন্য এগিয়ে যাচ্ছে। দাঁড়াও ডাইনি, তুমি এক্ষুনি ওকে খেও না। কে 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 আমার আইসক্রিম ঘরে প্রবেশ করেছে? আমি তোমার আইসক্রিম ঘরে প্রবেশ করেছি। আমি শুনেছি তুমি নাকি এই গরমে আইসক্রিম ঘরে বসে কচি পাখির ছানা খেতে ভীষণ পছন্দ করো। হ্যাঁ হ্যাঁ, তুই ঠিক শুনেছিস। এখন এই কচি পাখির ছানাটাকে আইসক্রিম ঘরে বসে মজা করে খাবো। কিন্তু তুই কেন এসেছিস? আমি এই নীল আপেলটা তোমার জন্য নিয়ে এসেছি। এই আপেল খেলে তোমার মুখের স্বাদ আরো বেড়ে যাবে। তখন তুমি মজা করে কচি পাখির ছানা খেতে পারবে। তুই সত্যি বলছিস? এই আপেল খেলে আমার মুখের স্বাদ বেড়ে যাবে? তাহলে এই আপেল তো খেতেই হয়। এরপর টুনি ডাইনিকে নীল আপেল খেতে দেয় আর নীল আপেল খাওয়ার সাথে সাথে ডাইনি ঘুমিয়ে পড়ে আর টুনি টুকিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়।
করে দাও। তোমার কথা না শুনে আমি অনেক বড় ভুল করেছি। আমি আর কখনো এমনটা করবো না। সবসময় তোমার কথা শুনে চলবো মা। ঠিক আছে রে মা, আমার কাছে আর ক্ষমা চাইতে হবে না। তুই যে তোর ভুল বুঝতে পেরেছিস, এতে আমি অনেক খুশি হয়েছি। দেখলে তো বন্ধুরা, মায়ের কথা না শুনে টুকি কত বড় বিপদে পড়েছিল। তাই আমরা কখনোই মায়ের অবাধ্য হব না, সব সময় মা বাবার কথা মেনে চলবো। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের পাশেই থেকো। আর গল্পগুলো কেমন হচ্ছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। কি, একদম এই গাছে হাত দিবি না। এই গাছ আমার, এই গাছে একমাত্র আমার অধিকার আছে। বললেই হলো, মগের মূল্য পেয়েছিস যে তুই যা বলবি তাই হবে? একদম না, এটা আমার গাছ, তাই এই গাছ নিয়ে আমি যাব। এই গাছ আমি কষ্ট করে কেটেছি, তাই এই গাছ আমার। এই গাছের ছায়া পাতা আমার জমিতে পড়ে, তাই এই গাছ পাওয়ার একমাত্র অধিকার আমার। আরে আরে, দূরে ওটা টুনি সুখী লড়াই করছে মনে হচ্ছে। গিয়ে দেখি তো। কথায় আছে, দুজনের লড়াইয়ে তৃতীয় জনের লাভ। চালাকি করে যদি নিজের লাভ করতে পারি তবে তা মন্দ হয় না। আরে কি করছো? দুজনে এমন লড়াই কেন করছো? কি হয়েছেটা কি? আমাকে সবটা বলো। আমার মাথায় অনেক বুদ্ধি, আমি আমার বুদ্ধি দিয়ে তোমাদের সমস্যার সমাধান করে দিব। এই নারকেল গাছটা আমি কষ্ট করে কেটেছি, তাই গাছটা আমি নিয়ে যাব, এটাই তো স্বাভাবিক। কিন্তু কোথা থেকে শুকিয়ে এসে আমাকে গাছ নিতে বারণ করছে, বলছে এই গাছ নাকি সে নিবে। হ্যাঁ, এই গাছ আমি নেব, কারণ এই গাছের ছায়া পাতা আমার জমিতে পড়ে। তোমাদের দুজনের কথাতেই যুক্তি আছে, কিন্তু গাছ তো কেবল একজনই পাবে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমি তোমাদের মাঝে একটা প্রতিযোগিতার ব্যবস্থা করছি। যে প্রতিযোগিতায় জিতবে গাছ সেই পাবে। কি প্রতিযোগিতা? এখান থেকে 100 মাইল দূরে একটি আম গাছ আছে। যে ওই গাছ থেকে প্রথম আম নিয়ে এখানে আসতে পারবে সেই ওই গাছটি পাবে। আমরা দুজনেই রাজি। এরপর টুনি আর সুখী দ্রুত উড়ে আম আনতে চলে যায়, আর এদিকে চালাক কাক ভাবতে থাকে, বোকা পাখিরা আমার চালাকি বুঝতেই পারলো না। এই গাছ তোদের দুজনের কারোরই হবে না, এই গাছ হবে আমার। কালু সেই গাছটা নিয়ে ভ্যানে করে সেখান থেকে চলে যায়। আর এদিকে টুনি আর সুখী আম নিয়ে এসে দেখে সেখানে কালু নেই আর গাছও নেই। এ কি, কালু কোথায়? আর এখানে তো গাছও নেই, তবে ওই কালু আমাদের ঠকিয়েছে। আমাদের বোকা বানিয়ে ওই কাক চালাকি করে আমাদের গাছ নিয়ে গেল। একদিন আমরা ওই চালাক কাককে বোকা বানাবো। কেন যে দুজন ঝগড়া করতে গেলাম? এর থেকে দুজনে ঝগড়া না করে ভাগাভাগি করে নিলেই হতো। তুই একদম ঠিক বলেছিস রে সুখী। এদিকে কালু গাছের নারকেল ও গাছ বিক্রি করে বেশ ভালো টাকা আয় করে। বুদ্ধির জোরে চালাকি করে কতগুলো টাকা পেয়ে গেলাম। আরে কবুতর, এত কষ্ট করে জমিতে চাষ করছিস, একদম তো ঘেমে গেছিস। হ্যাঁ রে, আজকে অনেক খাটুনি গেছে। বন প্রধানে জমি চাষের দায়িত্ব দিয়েছে, সন্ধ্যার মধ্যে চাষের কাজ শেষ করতে হবে। একটু পরেই তো সন্ধ্যা নামবে, আর বন প্রধানও এখানে আসবে। কালু, বুদ্ধি খাটিয়ে একটা চালাকি বের কর। কবুতর, তুই তো একদম ক্লান্ত হয়ে গেছিস, তোকে দেখে একদম বিধ্বস্ত লাগছে। তোর বিশ্রামের প্রয়োজন। যা, তুই ওই গাছটার নিচে শুয়ে বিশ্রাম নে, বাকি কাজ আমি করে নিচ্ছি। তুমি কি ভালো কালু দাদা, যাই একটু বিশ্রাম নেই। এরপর কবুতর একটা গাছের নিচে বসে বিশ্রাম নিতে থাকে, আর এদিকে কালু নিজের শরীরে জল ও কাদা ভালো করে মেখে নিয়ে কাজ করতে শুরু করে। এদিকে কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা নেমে আসে, আর সেখানে বন প্রধানও এসে হাজির হয়। এ কি, এ আমি কি দেখছি? কবুতর পড়ে পড়ে ঘুমাচ্ছে আর কালু কাজ করছে। কি আর বলবো বন প্রধান মশাই, আসলে কবুতর খুব অলস, তাই সে আমাকে দিয়ে কাজ করিয়ে নিয়েছে। ও তো আমার বন্ধু, তাই ওর কাজে সাহায্য করছি আর কি। সারাদিন তো আমি একা হাতে জমি চাষ করেছি। তুমি যেহেতু সব কাজ করেছো, তাই এই সব টাকা তোমারই পাওনা। এরপর বন প্রধান সব টাকা কালুকে দিয়ে দেয়। এদিকে কবুতরের ঘুম ভেঙে যায়। এ কি বন প্রধান মশাই, আপনি সব টাকা কালুকে দিলেন যে, আমার পারিশ্রমিক কোথায়?
অলস পাখি একটা, সারাদিন অলসতা করে কাটিয়েছিস। একা হাতে কালুই জমি চাষ করেছে, তাই এই টাকা তো কালুরই পাও না। প্রধান মশাই, সারাদিন আমি জমি চাষ করেছি, কালু তো কিছুক্ষণ আগে এখানে এসেছে। সে আমি নিজের চোখেই সবটা দেখেছি, আমাকে আর কিচ্ছু বলতে হবে না। তোকে আর কাল থেকে কাজ করতে হবে না, আমার সব কাজের দায়িত্ব আমি কালুকে দিলাম। এই বলে বন প্রধান সেখান থেকে চলে যায়। আর কবুতর কাকেরই চালাকির ব্যাপারে সবটা বুঝতে পারে। আমি সবটা বুঝতে পেরেছি, তুই চালাকি করে আমার সব টাকা নিয়ে নিলি, তাই না? আমার বুদ্ধির কাছে তোরা সবাই হার মানতে বাধ্য। কিভাবে তোর পরিশ্রমের টাকা আমার হলো? হা 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 হা। যা হাসার হেসে নে, একটা কথা কান খুলে শুনে রাখিস, অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। তোর এই চালাকি একদিন তোর সর্বনাশ ডেকে আনবে। এই বলে কবুতর সেখান থেকে চলে যায়। আর এদিকে কালুও তার কথায় গুরুত্ব না দিয়ে সেখান থেকে চলে যায়। ধীরে ধীরে বনের সবাই কাকের চালাকির ব্যাপারে জানতে পারে, তাই কেউ আর কাকের কথায় বিশ্বাস করতো না। এই বনের বোকা পাখিরা দেখছি অনেক চালাক হয়েছে, কেউ তো আমার কথার ফাঁদে পা দিচ্ছে না, সবাই আমাকে অবজ্ঞা করছে। কালু, এবার তোকে অন্য পথ বেছে নিতে হবে। একদিন কালু বনের ভিতরে যখন ঘুরে বেড়াচ্ছিল, তখন এক গুহার ভেতরে সে এক তান্ত্রিককে দেখতে পায়। বানর, তুই যা করেছিস তা অন্যায় করেছিস, তাই এর শাস্তি তোকে পেতেই হবে। জাদুর লাঠি, এক্ষুনি এই বানর পিঁপড়ে হয়ে যাক। তা দেখে তো কালু ভীষণ অবাক হয়ে যায়। তবে তো এই তান্ত্রিকের কাছে অনেক শক্তি রয়েছে, যে করেই হোক এই তান্ত্রিকের কাছে আমাকে থাকতে হবে, আর তার থেকে সব শক্তি আমাকে নিতে হবে। তান্ত্রিক বাবা, আমি এক অসহায় পাখি, এ পৃথিবীতে আমার কেউ নেই, তাই আমি আপনার চরণে একটু ঠাঁই চাই। আজ থেকে আপনি আমার গুরু, আর আমি আপনার শিষ্য। দয়া করে আমাকে ফিরিয়ে দিবেন না, আমাকে আপনার চরণে একটু ঠাঁই দিন বাবা, ঠাঁই দিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আজ থেকে তুই এখানেই থাকবি। এরপর থেকে কালু তান্ত্রিকের সাথেই থাকতে শুরু করে। বাবা, আপনি আমাকে ছোটখাটো সব বিদ্যায় শিখিয়েছেন, কিন্তু ওই জাদুদণ্ডটার কি কাজ সেটাই তো শিখাননি। ওই জাদুদণ্ড দিয়ে কি হয় বাবা? ওই জাদুদণ্ড দিয়ে যে কোনো প্রাণীর রূপ পরিবর্তন করা যায়। ওই দণ্ডের সাহায্যে পিঁপড়েকে হাতি আর হাতিকে পিঁপড়ে বানানো যায়, এমনকি কোনো পশুকেও মূর্তি বানানো যায়। তবে তো এটাই আমার দরকার। একবার যদি ওই দণ্ডটা হাতে পাই, তবে এই পৃথিবীতে আমি রাজত্ব করতে পারবো, আমাকে বাধা দেবার মতো কেউ থাকবে না। বাবা, তবে আমাকে একটু জাদুদণ্ডটা দিন না। না, এই জাদুদণ্ড আমি কাউকে দেই না, এই দণ্ড একমাত্র আমার কাছেই থাকবে। কালু, তোকে তো আমি অনেক বিদ্যাই শিখিয়েছি, তাহলে এ দণ্ডের দিকে একদম নজর দিবি না। এই বাচ্চার তান্ত্রিকটা দেখছি খুব চালাক, কিন্তু আমার চালাকি সম্পর্কে জানি না। একবার শুধু জাদুই দণ্ডটা হাতে পাই, তারপর আমার সব থেকে বড় পথের কাঁটা সরিয়ে দিব। কি রে, কি ভাবছিস? আসলে বাবা, আমি আগে কখনো এমন জাদুই দণ্ড দেখিনি, তাই এই দণ্ডটি স্পর্শ করতে ইচ্ছে করছে। আমি কি একবারের জন্য দণ্ডটি হাতে নিতে পারি? এরপর তান্ত্রিক আর বাধা দেয় না, সে তার জাদু দণ্ডটি কালুর হাতে তুলে দেয়। আমার হাতে এখন জাদুই দণ্ড, হা 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 হা। এই তান্ত্রিকের অনেক শক্তি রয়েছে, ও থাকলে আমি এই পৃথিবীতে রাজত্ব করতে পারবো না, আর এই জাদুই দণ্ড আমার হবে না। তাই এই তান্ত্রিককেই আমার পথ থেকে সরিয়ে ফেলতে হবে। কালু, এবার দণ্ডটি ফিরিয়ে দে। মূর্খ তান্ত্রিক, তুই আমার চালাকি ধরতেই পারলি না। এবার ওই জাদুই দণ্ড আমার হবে, আমি হব এই রাজ্যের রাজা, হা 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 হা। জাদুই দণ্ড, এক্ষুনি এই তান্ত্রিককে মূর্তি বানিয়ে দাও। এ কি, এই দণ্ড কাজ করছে না কেন? কাক, তুই চালাক হলেও বড্ড বোকা, তাই তো লোভের বশে বোকামি করে ফেললি। এই জাদুই দণ্ড তখনই কাজ করবে যখন তুই এর সামনে একটি মন্ত্র বলবি। হা 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 হা। এ
মানে তান্ত্রিক বাবা, আমার ভুল হয়ে গেছে। আমাকে ক্ষমা করে দিন তান্ত্রিক বাবা, ক্ষমা করে দিন। আজ তোর অতি চালাকির ফল তোকে পেতেই হবে। এরপর তান্ত্রিক জাদুদণ্ডের সামনে মন্ত্র বলে আর কালু কাককে একটি মূর্তিতে পরিণত করে দেয়। চালাক কাক তার বোকামির জন্য চরম শিক্ষা পায়। দেখলে তো বন্ধুরা, অতি চালাকির ফল কি হয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের পাশেই থেকো। আর গল্পগুলো কেমন হচ্ছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।